হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে stdio.h ইন্টিজার মেইন ফাংশন প্রোগ্রাম শুরু, ডেটা টাইপ কমা ইনপুট কমা আউটপুট চলক স্টেটমেন্ট, প্রিন্টএফ ইনভার্টেড কমার মধ্যে এন্টার দ্য ভ্যালু স্টেটমেন্ট, স্ক্যানএফ মডুলাস ডি ইনভার্টেড কমার মধ্যে কমা বিটওয়াইজ অ্যান্ড স্টেটমেন্ট, ফর্মুলা প্রিন্টএফ ইনভার্টেড কমার মধ্যে দ্য রেজাল্ট ইজ মডুলাস কমা আউটপুট স্টেটমেন্ট, রিটার্ন 0 প্রোগ্রাম শেষ। এতক্ষণ যারা সি প্রোগ্রাম জানো বা পারো তারা কিন্তু অলরেডি বুঝেছো যে আমি সি প্রোগ্রামের একটি ডেমো ফরম্যাটের কথা বলছি, যে ফরম্যাটের মাধ্যমে তুমি যে কোনো ধরনের সি প্রোগ্রাম কিন্তু লিখতে পারবা। কিন্তু যারা সি প্রোগ্রাম খাতায় লিখতে পারো না তাদের কাছে মনে হচ্ছে যে স্যার কি ধরনের একটা মন্তর বললো, কিন্তু এটা আসলে কোনো মন্তর না। এই টপিকটা যদি তুমি জানো, বিশেষ করে যারা সি প্রোগ্রাম খাতায় লিখতে পারো না, আজকের টপিকটি মূলত সেই টাইপের স্টুডেন্টের জন্য। তো আমরা স্ক্রিনে একটু খেয়াল করি যে সি টাইপের একটা বিষয় আমি যেটা মুখে বললাম, যে এই ফরম্যাটটা তুমি যে কোনো টাইপের সি প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু মাস্ট বি ব্যবহার করতে পারবে। অতিরিক্তভাবে তোমার এখানে কিছু টপিক পড়তে হবে। তো ফরম্যাটটা কি দেখো, প্রথমে লেখা আছে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে stdio.h ইন্টিজার মেইন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেটের যে শুরুটা এটাকে আমরা বলবো প্রোগ্রাম শুরু। এখানে হ্যাশ ইনক্লুড মানে উল্লেখ করা হলো এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে std মানে স্ট্যান্ডার্ড, আই অর্থ ইনপুট ও অর্থ আউটপুট, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এবং .h মানে হেডার। আর ইন্টিজার মেইন ফাংশন এটা হচ্ছে একটা মেইন ফাংশন, পাশাপাশি যদি এমন ব্র্যাকেট থাকে সেটাকে আমরা বলবো ফাংশন, আর int কে বলবো ইন্টিজার। এটা প্রোগ্রাম শুরু, সেকেন্ড ব্র্যাকেটের প্রথমটাকে বলবো প্রোগ্রাম শুরু। দেন ডেটা টাইপ, আমরা জানি যে ডেটা টাইপ মূলত সি প্রোগ্রামে তিনটা বেশি ব্যবহার করা হয়। তার মধ্যে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেটাকে আমরা বলি সংক্ষেপে বলি int, এবং পূর্ণভাবে বলি ইন্টিজার, এবং যেটাকে প্রকাশ করা হয় যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে মডুলাস ডি। একটি হচ্ছে ভগ্নাংশ যেটাকে বলা হয় ফ্লট, এবং যেটা প্রকাশ করা হয় মডুলাস এফ দ্বারা, এবং আরেকটি হচ্ছে যে বর্ণ যেটাকে সংক্ষেপে বলা হয় 4, এবং যেটা প্রকাশ করা হয় মডুলাস সি দ্বারা। এই টাইপটা একটু মাথার মধ্যে রাখবে। প্রথমত এইগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, আর এগুলো হচ্ছে ডেটা টাইপ। এই ডেটা টাইপ বলতে আমরা বুঝি যে ধরনের ডেটা আমরা সি প্রোগ্রামে ব্যবহার করি। দেখো আমরা যখন যদি কোনো প্রোগ্রাম লিখি বা কোনো একটা তথ্য লিখি, সেই তথ্যটি যদি আমরা সংখ্যায় প্রকাশ করি, তখন সংখ্যাটি হয় পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারি, যেমন 5 এটা পূর্ণ সংখ্যা। সংখ্যাটি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, যেমন 5.56, এবং সংখ্যাটি আমরা বর্ণে প্রকাশ করতে পারি। তো যদি যেটা দশমিক বিহীন যেটা, সেটাকে আমরা বলবো যে পূর্ণ সংখ্যা। সি প্রোগ্রামে সেই ডেটা টাইপকে বলবো ইন্টিজার, এবং যার ফরম্যাট স্পেসিফায়ার যেটা প্রকাশ করা হয় মডুলাস ডি দ্বারা। দেন হচ্ছে ভগ্নাংশ যার ডেটা টাইপ হচ্ছে ফ্লট, এবং যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে মডুলাস এফ, ওই যে ভগ্নাংশ। বর্ণ যেটা হচ্ছে ক্যারেক্টার, যেমন এখানে বিভিন্ন কিন্তু অক্ষরে লেখা, তাহলে কি এইটার প্রকাশক হচ্ছে যে প্রকাশক ডেটা টাইপ হচ্ছে 4, ক্যারেক্টারের সংক্ষিপ্তটা, এবং পাশে হচ্ছে মডুলাস সি, তার মানে এর প্রকাশক এটা। তো আমরা যেটা বলছিলাম যে এই ফরম্যাটটা আগে মাথার মধ্যে রাখবো। ডেটা টাইপ মানে এই জায়গাটায় আমরা যে টাইপের ডেটা নিয়ে কাজ করব সেই টাইপটা বসাবো। দেন ইনপুট আউটপুট চলক স্টেটমেন্ট, প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু। এখানে নাম্বারের পরিবর্তে আমরা ভ্যালু কথাটা ব্যবহার করতে পারি। পৃথিবীতে যত সি প্রোগ্রাম আছে, তুমি যদি প্রত্যেকটা সি প্রোগ্রামে প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু এটা লিখো, এটা কিন্তু ভুল হবে না। স্ক্যানএফ মডুলাস ডি, এটাকে মডুলাস, এটা ইনভার্টেড কমার মধ্যে দেন কমা বিটওয়াইজ অ্যান্ড ইনভার্টেড কমা ক্লোজ, এবং সেকেন্ড ব্র্যাকেটের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের পরে একটা সেমিকোলন হবে, এটাকে আমরা স্টেটমেন্ট বলতে পারি। দেন আমরা এখানে ফর্মুলা দিব, আমরা যে টাইপের কনসেপ্ট করব। প্রিন্টের এখানে দ্য রেজাল্ট ইজ মডুলাস, এবং পাশে আমরা এখানে আউটপুট চলকটা দিব, আউটপুট চলক যেটা আমরা বের করতে চাচ্ছি। রিটার্ন 0 প্রোগ্রাম শেষ। এখন যদি কোনো একটা রিয়েল একটা কোশ্চেন যদি তোমাকে পরীক্ষায় করতে দেয়, আমি যদি প্রশ্নটা এখানে একটু লিখে দেখাই, এটা যদি একটু লিখি,
যে তোমাকে বলেছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। এখানে বলছি যে সি প্রোগ্রাম লিখো। তাহলে কিন্তু তোমার এই যে এই কোডগুলা অবশ্যই মাস্ট বি ইউজ করতে হবে। দেন এর সাথে অতিরিক্ত কিছু অ্যাড করতে হতে পারে, যেমন লুপের ক্ষেত্রে হতে পারে বা বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এই কোডগুলা অবশ্যই ব্যবহার করা হবে। আমরা যদি এই কোশ্চেনটা কোনো অঙ্ক থাকতো, সে ধরো এটা এই প্রশ্ন না, এটা কোনো একটা অঙ্ক, তাহলে তুমি কি করতে? অঙ্কে দেখা যায় সমাধান দিয়ে লিখতে যে মনে করি সংখ্যা তিনটি এ বি সি। এবার আমরা জানি এভারেজ মানে গড়। এটা আমি পর্যায়ক্রমে শেখাবো যে এভারেজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কয়টা রাশি? এখানে তিনটা, 3। তারপরে আমরা গড়ের সূত্র কিন্তু জানি যে রাশিগুলো যোগফল ভাগ রাশিগুলো সংখ্যা। আমরা এই ফরম্যাটটা মানে সূত্রটা যদি জানি, এই ফরম্যাটেই ইনশাল্লাহ সি প্রোগ্রাম লিখতে পারবো। সেটা কেমন দেখো, যে এখানে শুরুতে যে কনসেপ্টটা আমি মুখস্থ করতে বললাম, এই কনসেপ্টটা অবশ্যই কিন্তু দিতে হবে, এটা শুরুতে থাকবে। দেন দ্বিতীয় যে টপিকটা, এটা একটু হাইলাইট করে দিই, দ্বিতীয় যে টপিকটা ডেটা টাইপের এখানে তুমি কি করবা? ডেটা টাইপের এখানে দেখো তুমি তিনটি সংখ্যা, এটা কি পূর্ণ সংখ্যা নিচ্ছ নাকি ভগ্নাংশ নিচ্ছ? অবশ্যই সংখ্যা নিলে আমরা পূর্ণ সংখ্যা নিই। তাহলে পূর্ণ সংখ্যা ডেটা টাইপ কি বলতো? ইন্টিজার। এরপর এখানে ইনপুট আউটপুট চলক। আচ্ছা, ইনপুটে আমরা কি কি নিচ্ছি দেখো তো, এ বি সি। সংখ্যা তিনটি কি নিচ্ছে? এ বি সি। অ্যান্ড আমরা বের করছি কি বলতো? আউটপুট। তাহলে এখানে আমরা দিব কি বলতো? এভারেজ। দেন স্টেটমেন্ট। তাহলে আমরা এই লাইনটার পরিবর্তে এখানে এটা লিখবো, দেখো ডেটা টাইপ ইন্টিজার দিয়ে দিলাম। এরপরে ইনপুট চলক কি বলতো? এ বি সি, এটাও দিলাম। অ্যান্ড আমাদের আউটপুট চলক কি বলতো? এভারেজ, কারণ আমরা বের করছি কি এভারেজ। যদি ক্ষেত্রফল বের করতে বলে এরিয়া, যোগফল বের করতে বললে সাম, এই টাইপের কনসেপ্ট। এর পরবর্তী হচ্ছে যে প্রিন্টএফ। পৃথিবীতে যত সি প্রোগ্রাম আছে, তুমি প্রত্যেকটা সি প্রোগ্রামের ক্ষেত্রে এন্টার দ্য ভ্যালু এটা লিখবা, কারণ আউটপুটে আমরা মূলত সি প্রোগ্রাম করা হয় বিভিন্ন ভ্যালু বের করার জন্য। এবং পরবর্তীতে এই জায়গাটা কোনো চেঞ্জ হবে না, এটা যা আছে হুবহু তাই থাকবে। পরবর্তীতে স্ক্যানএফ এটা দিবা, এটা দিয়ে এখানে ইনভার্টেড কমার মধ্যে মডুলাস। তুমি এখানে ইন্টিজার যেটা নিবা অবশ্যই তার ফরম্যাট স্পেসিফায়ারটা এখানে প্রকাশ করবা। দেখো তো আমরা এর আগে করছিলাম যে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি বলতো? মডুলাস ডি। তার মানে আমরা এখানে কয়টা সংখ্যা নিয়েছি? তিনটা সংখ্যা। তাহলে এখানে আমরা তিনটা মডুলাস ডি দিব, মডুলাস ডি একটু জায়গা কম, মডুলাস ডি, এটা ইনভার্টেড কমার মধ্যে, দেন কমা দিব। এবং কার পরিবর্তে আমি যদি এটা একটু রিটাইপ করে লিখি, এখানে যদি লেখা হয় স্ক্যানএফ, আমাদের সংখ্যা কয়টা? তিনটা। ইনভার্টেড কমার মধ্যে আমরা তিনটা মডুলাস ডি দেব, মডুলাস ডি। এরপরে কোনো কমা হবে না, এটা ইনভার্টেড কমা ক্লোজ, দেন হচ্ছে কমা। কার পরিবর্তে আমরা এখানে বলতো মডুলাস ডি নিলাম, বিটওয়াইজেন্ট এ, এর পরিবর্তে এরপরে কমা দিব, বিটওয়াইজেন্ট বি এবং বিটওয়াইজেন্ট সি, এই তিনটার পরিবর্তে, দেন স্টেটমেন্ট। এইটা গেল, এই লাইনটাই মূলত এখানে। কিন্তু তুমি মনে রাখবা, জাস্ট একটা দিয়ে মনে রাখো, তাহলে বাকিগুলা কিন্তু তুমি পরীক্ষাতে লিখতে পারবা। আচ্ছা, পরবর্তী ফর্মুলাতে আমরা এক একটা টপিকের ফর্মুলা এক, যেমন যেহেতু গড় নির্ণয় করতে বলছে, তাহলে এখানে দিব কি? আমরা এভারেজ দিব। সূত্রটা আগেই দেখেছি আমরা। ফর্মুলাটা কি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 3। স্টেটমেন্ট প্রিন্টএফ। পৃথিবীতে যত সি প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রিন্টএফ তুমি এটা লেখো, কোনো সমস্যা না। ইনভার্টেড কমার মধ্যে দ্য রেজাল্ট ইজ, এটা এর উত্তরটা যদি আমরা এটা গড় করি, এই গড়টা অবশ্যই যদি তুমি মনে করো যে আমার ফলাফলটা পূর্ণ সংখ্যায় আসবে, তাহলে এখানে মডুলাস ডি। মূলত এখানে যেটা নিবে এখানেও সেই টপিকটা দিলেই তুমি সহজেই পারবা। আর এই জায়গাটা হচ্ছে আউটপুট চলক, এই জায়গাটা আউটপুট চলক। তাহলে আউটপুট কি আমরা বের করছি বলতো? এভারেজ। দেন রিটার্ন 0 এবং সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিংটা প্রোগ্রাম ক্লোজ। এইটাই এই যে টপিকটা আমি দেখালাম,
এই ফরম্যাটটা যদি তুমি মনে রাখো, মূলত যাদের কাছে সি প্রোগ্রাম কঠিন মনে হয় এবং যারা খাতায় লিখতে পারে না, তারা এই ফরম্যাটটা ফলো করবে, ইনশাল্লাহ খাতায় পূর্ণাঙ্গভাবে লিখলে তারা যে কোনো সৃজনশীলে নাম্বার পাবে। তো আজকের টপিক এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসগুলোতে সি প্রোগ্রাম কিভাবে প্র্যাকটিক্যালে করতে হয় এবং কিভাবে এর আউটপুট বের করতে হয় সেগুলো শিখবো। ধন্যবাদ। রশিদ আইসিটি কেয়ারের সাথেই থাকো।